আসসালামু আলাইকুম। আমরা আজকে পরিমিতি থেকে 16.1 থেকে সংক্ষিপ্ত অথবা সৃজনশীল প্রশ্নের জন্য দুইটা প্রশ্নের সমাধান আমরা দেখব। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন আলাদা আলাদা ভাবে প্লেলিস্ট আকারে সাজানো থাকবে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো, ইনশাআল্লাহ কমন পাবে। তো 1 নাম্বার প্রশ্নের যদি আমরা দেখি, খুবই মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় এগুলো মাথায় একদম ফ্রেশ করে দেখা লাগবে। এবিসি ত্রিভুজে, আচ্ছা এবিসি ত্রিভুজ যখনই বলছো তখনই আমি এবিসি ত্রিভুজ আমার মাথায় চিন্তা নিয়ে আসা লাগবে যে এবিসি ত্রিভুজ তাহলে যে এরকম, এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ। এবিসি ত্রিভুজে এ বি সমান বিসি সমান সি এ, অর্থাৎ এ বি সমান বিসি সমান সি এ, এবং এটা সমান বলছে 6, তার মানে এইটাও 6, এইটাও 6, এইটাও 6 হলে মধ্যমা এডি কত? মধ্যমা কি? মধ্যমা মানে মাঝখানের মান। এই মধ্যমা জিনিসটা নিয়ে আলাদা একটা সূত্র আছে এবং এই জিনিসটা আমরা বুঝলাম যে এটা সমবাহু ত্রিভুজ। আমরা কয়েকটা কনসেপ্ট এই জায়গায় জানিয়ে নেব। সেটা হচ্ছে, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4a²। এটা কিন্তু জানি। সমবাহু ত্রিভুজের আমি কিন্তু ক্ষেত্রফল লিখলাম না। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4a²। আর এই জায়গাতে মধ্যমা বলছে, মধ্যমা হচ্ছে মাঝখানের মান, অর্থাৎ এই মধ্যমা এডি বলছে, তাই এ এখানে আমি দিয়ে দিলাম। এই মধ্যমাটাই হচ্ছে উচ্চতা, তার মানে মধ্যমা অথবা উচ্চতা, মধ্যমা অথবা উচ্চতা। এর একটা সূত্র আছে, এর সূত্র কি? এই যে √3/2a। এই জায়গা কিন্তু ক্ষেত্রফল, তাই এখানে স্কয়ার বর্গ আছে, এখানে নাই, এখানে 4 এখানে 2, কেন? অর্ধেক, 4 এর অর্ধেক এই যে, কারণ মধ্যমা হচ্ছে অর্ধেক করে, অর্থাৎ উচ্চতা, অর্থাৎ মধ্যমা অথবা যদি উচ্চতা চাই তাহলে সূত্র এইটা। এতটুকু বুঝলাম। তো এখন এখানে বলছে মধ্যমা এডি কত, তাহলে আমি মধ্যমা অথবা উচ্চতা দিয়ে √3/2a এটা দেবো। এখন এটা সংক্ষিপ্ত পরীক্ষার প্রশ্নে কিন্তু অবশ্যই মনে করলাম 1 নাম্বার, তাহলে গিভেন দ্যাট দেওয়া আছে মধ্যমা এডি সমান কত, এবং ওই এই জায়গায় এবি সমান বিসি সমান সি, এইগুলো লিখে নেবো আমি। লিখে নিয়ে তারপরে √3/2a এর মান কত? এ হচ্ছে বাহু, তো প্রত্যেক বাহু এই যে 6 6 করে আমরা দিলাম, তাহলে এর মান 6, তাহলে 2 1 2 3 2 6, তার মানে 3√3। এটা ক্যালকুলেটরে পয়েন্ট আসলে পয়েন্ট আনসার দিতে পারি, এখানেও অ্যানসার দিতে পারি, তার মানে অ্যানসার হয়ে গেছে। খুবই সিম্পল জিনিসটা, খালি চিন্তা করা লাগবে যে মধ্যমা কি, চিত্রটা আমার মাথায় নিয়ে আসা লাগবে। এবিসি ত্রিভুজে, এবিসি ত্রিভুজ এর এ বি বিসি আর সি এ, এইটার মান কত? 6, তাই 6 6 6 এর মধ্যমা কত? মধ্যমা মানে মাঝখানেরটা, মধ্যমা এডি বলছে, তাই আমরা এডি দিছি। তো মধ্যমা বা উচ্চতার সূত্রই হচ্ছে এইটা। শেষ। এখন 2 নাম্বার যদি দেখি, 2 নাম্বারটি একটু ভালো করে দেখি। এবিসি ত্রিভুজ, আচ্ছা এবিসি ত্রিভুজ, ত্রিভুজ কিন্তু এ বি সি আছে। তো এবিসি ত্রিভুজে এ বি সমান বিসি সমান সি এ, মানে এ বি বিসি, অর্থাৎ যে এই বাহুটা নাই আপাতত মনে করলাম, তাহলে এ বি বিসি সি এ এটা সমান কত বলছে? এ, অর্থাৎ এই বাহুর মান এ, এই বাহুর মান এ, এই বাহুর মানও এ হলে প্রমাণ করো যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a²। এটা সমান √3/4a²। এই প্রমাণটা যদি বলে এবিসি ত্রিভুজের, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাই সমবাহু ত্রিভুজের এই ক্ষেত্রফলে যাতে হলে পরে ওই যে আমরা মধ্যমা বা উচ্চতা বাইর করলাম ওইটাকে ডাবল করতে হবে, অর্থাৎ এইটা লাগবেই। সমবাহু ত্রিভুজের যদি এই যে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল প্রমাণ করতে বলে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি প্রমাণ করতে বলে তাহলে মধ্যমা লাগবে। মধ্যমা এডি দিলাম। এখন মধ্যমা যদি এডি দিই, এডি কেন দিলাম? ওই যে ক্ষেত্রফল হচ্ছে এই যে মধ্যমার যে মানটা বের হয়েছিল তার ডবল, মানে দুইটাকে ভাগ করেছে। এখন এইটুকের মান লাগবে। আর একটা কথা, সেটা হচ্ছে যেহেতু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা দিই হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমি কত? বিসি গুণ উচ্চতা, উচ্চতা কত? এডি, তাই এডির মান আগে লাগবে। এডির মান লাগবে উচ্চতা, কারণ এডির মান আমার নাই। এইটুকের মান কিন্তু আছে। কিভাবে বুঝলাম আছে? এইটুক সম্পূর্ণের মান যদি 10 হয় তাহলে এইটুককে অর্ধেক করছে না, তাহলে এইটুকের মান 5, তাহলে সম্পূর্ণ টুকের মান যদি এ হয় তাহলে এইটুকের মান a/2 হবে। সহজ কথা। এই যে সংখ্যা দেওয়া থাকলে সমস্যা হয় না, এই অক্ষরগুলো দেওয়া থাকলে মনে হয় যে কনফিউশন। তো সম্পূর্ণ এ আছে, তো এইটুকু অর্ধেক, তার মানে a/2, শেষ। এতটুকুই। তো এখন আমরা যেহেতু উচ্চতার মান বের করব, উচ্চতা বা মধ্যমা, তা আমরা উচ্চতায় লিখলাম। উচ্চতা এইখানে যেহেতু এডি লম্ব দেওয়া ছিল না, তাই একদম পরীক্ষার খাতায় এক্স্যাক্টলি কিভাবে লাগবে সেটা দেখি। 2 নম্বরে এবিসি ত্রিভুজে এইরকম লাগবে যে এ বি সি ত্রিভুজ এ কি লম্ব আছে? এডি লম্ব না, তাই এডি লম্ব
বিসি, বিসির উপরে আঁকছি তাই এডি লম্ব বিসি, এইটুকু আঁকবো। এখানে বিডি সমান কত, বিডি সমান এ ভাগ 2, আর এ বি সমান কত, এ বি সমান এ, এই যে এ বি সমান এ, এই মানগুলো লিখ। এখন যদি আমরা দেখি এ বি সমান এ আর বিডি সমান এ ভাগ 2 পাইছি, আমাদের যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল প্রমাণ করা লাগবে যার সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি বুঝলাম বেশি, উচ্চতা কি এডি, উচ্চতার মান কি আছে নাই, কিন্তু উচ্চতা যদি আমরা দেখি এডিবি বা এবিডি ত্রিভুজের এই বাহু আর এই বাহুর মান আছে, এই বাহুর মান কি পিথাগোরাস দিয়ে বের করা যায়, যেহেতু এটা লম্বালম্বি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার মান কি বের করা লাগবে, এডি, তার মানে লম্ব, তাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাই আমরা এটা লিখতে পারি যে ত্রিভুজ কি এবিডি হতে পাই, ত্রিভুজ এবিডি হতে কি পাচ্ছি আমরা, এডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কত, বিডি স্কয়ার সমান কত, এবি স্কয়ার অতিভুজ স্কয়ার। আচ্ছা, বা মান বের করবো কার, এডি স্কয়ারের, না তাই স্কয়ার সহ উঠা দিলাম, ডান পাশে থাকতে তাহলে এবি স্কয়ার প্লাস আসলে এই পাশে আসলে মাইনাস বিডি স্কয়ার এবং রুট স্কয়ার উঠে গেলে রুট সমান, এবির মান কত ছিল এ, তাই এ স্কয়ার মাইনাস বিডির মান কত, বিডির মান হচ্ছে এ ভাগ 2, তার উপরে কি স্কয়ার এবং তার উপরে রুট। এখন যদি ডান পাশে আমরা এই জায়গা লিখি যে সমান এ স্কয়ার মাইনাস এ কে স্কয়ার করলে এ স্কয়ার হচ্ছে নিচে 2 কে স্কয়ার করলে 4 আছে এবং তার উপরে স্কয়ার। লব এবং হরের যোগ বিয়োগের নিয়ম হচ্ছে টান দিয়ে লসাগু, লসাগু কত 4, 4 আর এ স্কয়ার গুণ করলে 4 এ স্কয়ার মাইনাস এখানে থাকতেছে এ স্কয়ার, এই যে নিচে নিচে ভাগ করে উপরেরটার সাথে গুণ করে বসানো, তার উপরে কি রুট। এখন 4টা স্কয়ার থেকে একটা স্কয়ার বাদ দিলে 3 এ স্কয়ার ভাগ 4, অনেকটাই মনে হচ্ছে যেমন কাছাকাছি চলে আসছে, তাই না? এখন এই রুট গুলো এগুলো দেখা যায় খুব ইজি, এই জায়গায় খুব ইজি মনে করে সাইডে রেখে দিই, এই জায়গায় ভুল করে। এই রুটটা কিন্তু সবার উপর আছে, তার মানে 3 এর উপরে রুট করলে রুট 3 হচ্ছে, এই স্কয়ার কে যদি রুট করি স্কয়ার উঠে যায়, রুট 3 এ বাই 4 কে রুট করলে পারে 2, তার মানে রুট 3/2 এ এইটা আসতেছে, এটা কি, এটা এডি না, উচ্চতা তো এটাই আসবে, উচ্চতা যদি এইটা না আসে, যদি বাহুর দৈর্ঘ্য এ থাকে তাহলে উচ্চতা 100% এইটাই আসা লাগবে, যেহেতু বাহুর দৈর্ঘ্য এ, রুট 3/2 এই আসবে। এবার প্রমাণ করা লাগবে কি, অতএব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তাই অতএব এবিসি ত্রিভুজ এর ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রকে আমি ডান পাশে লিখলাম না নিচে লিখলাম, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি, ভূমি কত বিসি গুণ উচ্চতা, উচ্চতা কত এবি। এখন যদি আমি মান বসাই, হাফ গুণ বিসির মান কত, বিসির মান সম্পূর্ণ ছিল এ গুণ এডি, এডির মানে এই যে বের করলাম রুট 3 এ ভাগ 2, এই জায়গায় কিন্তু প্রমাণ হয়ে গেছে, রুট 3 এ গুণ হবে কার সাথে, এর সাথে, তাই রুট 3 এ আর এ গুণ করলে এ স্কয়ার ভাগ নিচে 2 আর 2 গুণ করলে 2 2 4, তাহলে রুট 3/4 এ স্কয়ার, এটাই কিন্তু প্রমাণিত বা দেখানো হলো।